আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম স্পেশাল ও খুব সহজে মাত্র 1 গজ 12 গিরা কাপড় দিয়ে এই ব্যান্ড কলার ডিজাইন ফ্রকটি। ভিডিওটি কন্টিনিউ করুন। আমরা কাপড় নিয়েছি মাত্র 1 গজ 12 গিরা পরিমাণ। এই কাপড়টার একটি সাইড থেকে 4 ভাঁজ করে আমরা 20 ইঞ্চি কাপড়ে 20 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমরা একটি পার্ট কাটিং করে নিচ্ছি। সেমভাবে আবারও কাপড়টাকে ভাঁজ দিয়ে আমরা কিন্তু 2 হাত বহরে কাপড় নিয়েছি। এবারে আমরা আরও একটি ভাঁজ নিয়ে নিচ্ছি ঘের তৈরি করার জন্যে। আমরা 2টি পরল নিয়ে নিলাম। এবারে কাপড়টাকে ছাড়িয়ে নিয়ে 4 ভাঁজ থেকে ছাড়িয়ে নিয়ে আমরা একটি সাইড 2টা কাপড়কে একসঙ্গে সেলাই করে নেব। অবশ্যই বন্ধু, আজকের ভিডিওটি সম্পূর্ণ স্পেশাল। অবশ্যই আমার কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। আশা করি আপনারাও এই ভিডিওটি দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে, শিখতে পারবেন আজকে সহজেই এত সুন্দর স্টাইলিস্ট ডিজাইন করা একটি পোশাক তৈরি। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আর শিখুন এই সুন্দর পোশাকটি তৈরি করা। এবার একটি মাথায় আমরা চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। সুন্দর করে চিকন করে সেলাই করে নিয়ে এই পাশে আমরা কুচি দিয়ে নেব। আপনি একটি তার কাটা অথবা নিডল দিয়ে এই মাথায় চিকন করে চিকন চিকন কুচিগুলো দিয়ে নেবেন। আমি কিন্তু ম্যাক্সিমাম ভিডিওগুলো চিকন চিকন কুচিগুলো ব্যবহার করি, কেননা এই কুচিগুলো এবং এই ড্রেসগুলো কিন্তু ভাইরাল ড্রেস। আপনি এই ভিডিওগুলো দেখবেন, সবসময় র্যাঙ্কিংয়ে উপরের দিকে আছে। অবশ্যই সুন্দর সুন্দর স্পেশাল এবং ভাইরাল ড্রেসগুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করি। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দেখুন অনেক সুন্দর কুচি দিয়ে আমরা রেখেছি। এবার এই কাপড়টাকে 4 ভাঁজ দিয়ে পায়ের সাইডটা একটু বেশি রেখে আমরা এখানে 9 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমরা হাফ বডি তৈরি করব। এখান থেকে 4.5 ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি এবং এখানেও 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দাগগুলোকে টেনে এখানে আমরা বডির জন্য 7 ইঞ্চি এবং কোমরের জন্য 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবারে আমরা গলার জন্য এখান থেকে 2 ইঞ্চিতে 2.25 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। এখানে আর্মহোলের সাইডটা রাউন্ড দিয়ে নিচ্ছি। আমরা কিন্তু ব্যান্ড কলার ফ্রকটি তৈরি করব, এজন্য আমরা কিন্তু গলা কাটবো না। গলার এখানে জাস্ট মার্ক করে নিচ্ছি। আপনিও সেমভাবে এই ভিডিওটি সুন্দর মতো দেখুন এবং ব্যান্ড কলার দিয়ে এত সুন্দর করে বেবি ড্রেস তৈরি করা যায়, আপনিও পারবেন এই সুন্দর পোশাকটি তৈরি করতে। আমরা যে পায়ের সাইডে একটু কাপড় বেশি রেখেছিলাম সেখানে ভেঙে একটি সেলাই দিয়ে নেব। এজন্য প্রথমে একটু ভেঙে অপর পাটটা একটু দাগ দিয়ে নিচ্ছি। এবারে আমরা বডিটাও দেখে নিচ্ছি আসলে বডিটা ঠিকঠাক থাকবে কিনা। আমরা এই কাপড়টা ভাঙার পরে বডিটা ঠিকঠাক থাকবে। এবারে একটি পাটে আমরা যে বাড়তি কাপড় রেখেছিলাম সে অনুপাতে একটি সেলাই দিয়ে নিচ্ছি। এবারে দ্বিতীয় পাটে আমরা একটু এক্সট্রা কাপড় আপনার কাছে থাকা টুকরা কাপড়গুলো দিয়ে অবশ্যই এখানে একটি জয়েন্ট দিয়ে নেবেন। এই কাপড়টা দেখা যাবে না, ম্যাচিংটা যদি সঠিক নাও হয় সমস্যা নাই। এখানে ভিতরে জাস্ট আমরা ভিতরে এই কাপড়টা দিয়ে দেবো, যাতে করে এই জায়গাটা একটু শক্ত হলে আমরা টিপ বোতাম লাগাবো এই জায়গাতে। অবশ্যই এই জায়গাতে একটু মোটা কিছু দিয়ে মোটা কাপড় দিয়ে তৈরি করবেন। আমরা একটি সাইডে জাস্ট কিছু সময়ের জন্য এখানে আটকিয়ে নিচ্ছি। এই জায়গাতে আটকিয়ে নিলে তাহলে কিন্তু আমাদের উল্টা বাহুটা ঠিক থাকবে, পাশাপাশি কান্দির মেজারমেন্ট করা ঠিক হবে। এবারে আমরা কান্দি সেলাই দিয়ে নিচ্ছি। এখানে আমি এই পর্যন্ত সেলাই দিয়ে আবার ঘুরিয়ে আবার সেলাই দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে এই কান্দিতে এই চাকান দেওয়া জায়গা পর্যন্ত 2টি সেলাই দিয়ে নেবেন। আমি 2টি সেলাই দিয়ে নিলাম। এবার কাপড়টাকে বিছিয়ে আমরা এখানে মাপ দিয়ে নেব আমাদের ব্যান্ডের জন্য কত ইঞ্চি ব্যান্ড লাগবে। আমরা 3 ইঞ্চি নিচে একটু চিহ্ন করে নিলাম এবং ফিতাটাকে ঘুরিয়ে দেখতেছি আমাদের 12 ইঞ্চি ব্যান্ড লাগবে। অবশ্যই আপনি যদি আপনার বেবির জন্যে পোশাকটি তৈরি করতে চান, আমি এখানে 4 থেকে 5 বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করছি। আপনি যদি আপনার বেবির জন্যে এর থেকে একটু বড় অথবা ছোট পোশাকটি তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কমিয়ে বা বাড়িয়ে নেবেন। এবারে আমরা 6 ইঞ্চিতে দাগ দিয়ে একটি ব্যান্ড কাটিং করে নেব। 6 × 2 = 12 ইঞ্চি। আমরা 12 ইঞ্চি 2 সুতা পরিমাণ রাখবো এবং এই ব্যান্ডে একটু ডিজাইন দেওয়ার জন্য আমরা কিন্তু এখানে রাউন্ড করে দিচ্ছি। আপনি চাইলে এই ব্যান্ডটি সোজা করে দিতে পারেন। এবার এক সাইড থেকে 2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি। এই কাপড়ের এখানে আমরা ব্যান্ডটাকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আপনিও সেমভাবে প্রথমে একটি সেলাই দিয়ে নেবেন, অথবা আপনার বাসায় যদি আয়রন বা লন্ড্রি মেশিন থাকে আপনি এই জায়গাতে সুন্দর করে আয়রন দিয়ে এই পেস্টিংটাকে বসিয়ে নিতে পারেন। একটা ফলস সেলাই দিচ্ছি এই পাশ দিয়ে এই ব্যান্ডটাকে আটকে রাখার জন্যে। এবারে আমরা এখান দিয়ে কেচির মাথা দিয়ে সেলাইটাকে কেটে নিচ্ছি, যাতে করে পরবর্তীতে আমরা সেলাইটা খুলে দিতে পারি। এবারে একটি মাথায় আমরা চিকন করে সেলাই দিয়ে দিচ্ছি। বন্ধু, অবশ্যই আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন, যদি আমাদের ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন,
যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে পৌঁছাতে পারে। আমরা এই মাথায় একদম সাইড দিয়ে সকল কাপড় কেটে নিলাম। এবারে একটা 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া ওরক কাপড় নিয়ে নিলাম। এই কাপড়টাকে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে আমরা দেখুন কিভাবে এখানে তৈরি করছি। বন্ধু, আপনি যদি ভিডিওটি পরবর্তীতে এই কাজটি করতে চান তাহলে অবশ্যই আপনার পেজ অথবা প্রোফাইলে একটি শেয়ার দিয়ে রাখতে পারেন, যাতে করে পরবর্তী দেখার মাধ্যমে এই কাজটি আপনি করতে পারেন। অবশ্যই আজকের কাজটি কিন্তু আমার কাছেই পছন্দ হয়েছে। আশা করি আপনারাও যদি এই পোশাকটি তৈরি করেন আপনাদের কাছে ভালো লাগবেই। আবার কাস্টমারের জন্য যে বানাবেন, কাস্টমারের কিন্তু অনেক চয়েস হবে এই পোশাকটি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমরা এই রাউন্ডের জায়গায় চিকন করে করে কেটে দিলাম, যাতে করে এই রাউন্ড কলারটি আমরা ব্যান্ডটি সুন্দর করে উল্টাতে পারি। এবারে অবশিষ্ট যে কাপড় ছিল এই কাপড়ের সঙ্গে আমরা সুন্দর করে ব্যান্ডটিকে বসিয়ে দেবো। একদম পাশ দিয়ে সেলাইটি দিয়ে নেব। এই জায়গাগুলোতে আপনারা একটু আস্তে ধীরে কাজগুলো করার চেষ্টা করবেন, যাতে করে এই রাউন্ডটি সুন্দরভাবে ওঠে। আমরা কিন্তু এখানে পাইপিং সেট করেছি। এই পাইপিংয়ের কয়েকটা নিয়ম রয়েছে। আপনি চাইলে আমাদের চ্যানেল থেকে পাইপিং তৈরির আরও ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন। আপনি চাইলে এই জায়গাতে সুন্দর করে একটু সময় দিয়ে এই কাজগুলো করতে পারেন। বন্ধু, আমি চেষ্টা করি সকল সময় আপনাদের জন্য সহজ করে দেখানোর জন্য, যাতে করে আপনারা সহজেই তৈরি করতে পারেন। আমরা মিডল একটি চাকান দিয়ে নিলাম। এবারে বডিটার সঙ্গে সুন্দর করে উল্টা পাশ থেকে আমরা জয়েন্ট দিব। দেখে নিচ্ছি আমরা। এবার উল্টা পাশ থেকে জয়েন্ট দিয়ে আমরা কিন্তু সদর পাশে টপসিন দিয়ে নেব। আমরা যে এক্সট্রা সেলাই দিয়েছিলাম সেলাইটাকে খুলে নিলাম। এবারে সুন্দর করে এই বডিটির সঙ্গে অ্যাডজাস্ট করে দিচ্ছি। অবশ্যই আপনি উল্টা পাশ থেকে ধরে এই ব্যান্ডটি লাগানো শুরু করবেন এবং সদর পাশে টপসিন দেওয়ার মাধ্যমে এই ব্যান্ডটি লাগানো শেষ করবেন। অবশ্যই এই পোশাকটি ভাইরাল একটি ড্রেস। আপনি এই পোশাকটি তৈরি করতে পারেন আপনার বেবির জন্য অথবা কাস্টমারের জন্য। আমি সাজেশন দিব আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখে এই ভিডিওটি নিয়ে এই কাজটি করা শুরু করেন। অবশ্যই আপনি এই কাজটি করতে পারবেন। আমি আশা রাখি এত সহজে বুঝিয়েছি আপনাদের। আপনি যদি সেলাই কাজে নতুনও হয়ে থাকেন তবুও আপনি এই কাজটি করতে পারবেন। আমার বেশ কয়েকটা কমেন্ট আসছিল, আমাকে বলা হয়েছিল যে ব্যান্ড কলার দিয়ে এই বেবিদের ড্রেস তৈরি করা। এখানে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া একটি ওরক কাপড় কেটে নিলাম এবং এখান থেকে আমরা এখানে একটু ডিজাইন অ্যাড করব। সেজন্য আমরা এখানে এই কাপড়টাকে পাইপিং আকারে ভেঙে এখানে সেলাই দিয়ে নিচ্ছি। আপনিও চাইলে আপনার প্রিন্টের কাপড়ের সাথে ম্যাচিং করা কাপড়টি দিয়ে এখানে এই ডিজাইনটি অ্যাড করতে পারবেন। আমরা পরবর্তীতে এখানে ফুল লাগিয়ে দেব এবং কিছু এক্সট্রা ডিজাইন করে নেব। আশা করি আপনিও সেভাবে এই পোশাকটিকে একদম গর্জিয়াসভাবে উপস্থাপন করতে পারবেন। দেখুন আমাদের হাফ বডি তৈরি হয়ে গেল। এবার আমরা একটা কাপড় নিলাম একটু চওড়া, এখানে কাপড়টাকে ভাঁজ দিয়ে একটা পট্টি করে নিচ্ছি, যাতে করে আমরা এখানে টিপ বোতাম লাগাবো। সেজন্য দুইটি কাপড়ের মাঝখানে প্রথমে একটি সাইডে লাগিয়ে দিচ্ছি। দেখুন আমরা কোন পাশে লাগাচ্ছি। অবশ্যই আপনিও এই সাইডগুলো অনুসরণ করবেন এবং এই পট্টিগুলোকে সঠিকভাবে লাগাবেন। এখানে ব্যাক স্টিচ দেওয়ার মাধ্যমে এই পাশ থেকে সেলাই দিয়ে এই পাশ দিয়ে আমরা কিন্তু এখানে একটু বাকি রেখেছি উপরের অংশ। অবশ্যই আপনি এই জায়গাটা বাকি রাখবেন, তাহলে কিন্তু এই ব্যান্ডটি সুন্দরভাবে পরিবেশন হবে। এবারে আমরা একটি ফলস সেলাইয়ের মাধ্যমে এই পার্টটাকে আটকিয়ে নিচ্ছি। আমরা পরবর্তীতে এই ফলস সেলাইটি খুলে দেবো এবং এখানে টিপ বোতাম লাগিয়ে নেব, যাতে করে আপনার বেবি অথবা কাস্টমারের বেবি খুব সহজেই এই পোশাকটি পরতে পারে। এবারে আমরা এই বডিটাকে সুন্দর করে মেলে দেখে নিচ্ছি। আপনি সেমভাবে দেখে নেবেন। এবারে আমরা হাতা তৈরির জন্য এখান থেকে 7 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। স্কেল দিয়ে দাগটাকে টেনে নিলাম। এখান থেকে 3 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিলাম। এবারে আমাদের মাপ অনুযায়ী আমরা 8.5 ইঞ্চি, এখান থেকে আমরা 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবং সেলাই মার্জিনের জন্য আমরা এক্সট্রা কিছু কাপড় নিয়ে এই হাতাটি কাটিং করে নিচ্ছি। আপনিও সেমভাবে চাইলে এই মাপে বা এর থেকে একটু কমিয়ে বাড়িয়ে আপনার বেবি অথবা কাস্টমারের জন্য পোশাকটি তৈরি করতে পারেন। এবার আমরা 4 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। এটা আমাদের ডিজাইন হাতা, এই হাতার উপরে বসবে। সেজন্য আমরা একটি পার্ট থেকে 2টি হাতা কাটিং করে নিচ্ছি। অবশ্যই বন্ধু, আমি 2 হাত বহরের 1 গজ 12 গিরা কাপড় নিয়েছি। 4 থেকে 5 বছর বয়সী বেবিদের জন্য আমি এই পোশাকটি তৈরি করছি। আপনি কত বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করছেন অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে বলে যাবেন। আপনি একটি কমেন্টের মাধ্যমে বলে যাবেন আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। অবশ্যই আপনার এই কমেন্ট দেখে আমি বুঝতে পারবো আমার ভিডিওটি কত জেলায় কত স্থানে ভিডিওটি যাচ্ছে। দেখলে আমার ভালো লাগবে। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার পৌঁছে দিতে পারে অন্যকে এই কাজ শেখার জন্য এই ভিডিওটি। তাই আমার অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওটি একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বন্ধু, আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। থাকুন সুরুজ টেইলরিং টিপসের সঙ্গে। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেল অনেকটা এগিয়ে।
আগামীতে আরও ভালো কিছু করতে চাই, ভালো কিছু ডিজাইন, ভালো সুন্দর পোশাকগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেজন্যে আপনাদের একটি লাইক, একটি কমেন্ট ও শেয়ার আমাদের কাছে অনেক মূল্যবান। আপনাদের একটি লাইক আমাদের কাছে অনেক মূল্যবান, তাই একটি লাইক করতে ভুলবেন না। দেখুন আমরা সুন্দরভাবে এই বড় হাতাটির সঙ্গে ছোট হাতার ডিজাইনটি এখানে মিডিল থেকে আটকিয়ে দিচ্ছি। প্রথমে একটি সেলাইয়ের মাধ্যমে আপনি এইভাবে আটকিয়ে নেবেন এবং এটাকে মিডিল রেখে আমরা এই হাফ বডির সঙ্গে জয়েন্ট দিয়ে নিচ্ছি, জোড়া দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনিও এই জায়গাতে মিডিল ঠিক রেখে এই হাতাগুলোকে জোড়া দিয়ে নেবেন। আমরা প্রথমে একটি হাতাকে মিডিল থেকে ঠিক রেখে একটি হাতাকে জয়েন্ট দিয়ে নিলাম। এবার অপর সাইডে আমরা এটাকেও মিডিল থেকে ধরে এই হাতাটিকেও লাগিয়ে নেব। অবশ্যই এই জায়গাতে খেয়াল রাখবেন প্রথম সেলাইয়ের থেকে পরের সেলাইটা যেন একটু ভিতর দিয়ে যায়, তাহলে কিন্তু প্রথম সেলাইটি দেখা যাবে না। বন্ধু, আপনাদের এত সহজ করে ভিডিওগুলো দেখাই এবং চেষ্টা করি যেন আরও সহজ করে আমি ভিডিওটি তৈরি করতে পারি। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পরবর্তীতে কি ভিডিও দিলে আপনারা উপকৃত হবেন। আপনাদের যদি কাজটি শেখাতে পারি বা আপনাদের জন্য ভিডিও তৈরি করে কোনো উপকারে আসতে পারি, তাহলে কিন্তু আমার এই ভিডিও তৈরিতে সার্থকতা। দেখুন আমরা এখানে হাফ বডির কাজ শেষ করলাম প্রায়। এখন এই ঝুলের কাপড়টা, কুচি দেওয়া কাপড়টা আমরা এখানে জয়েন্ট দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনি এই জায়গাতে সুন্দর করে এই কাপড়টাকে জয়েন্ট দিয়ে নেবেন। মিডিলের কাপড়টাকে ভিতর দিকে ভাঁজ দিয়ে নিয়ে আমরা এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি, যাতে করে পরবর্তীতে ঝুলের সাথেই কাপড়টা টান খেয়ে না থাকে। এবারে আমরা টপ সিন দিয়ে নিচ্ছি। দেখুন আমরা সুন্দর করে বডি পার্টে একদম মাথা দিয়ে এই টপ সিনটি দিয়ে নিচ্ছি। অবশ্যই আপনিও এই বডি পার্টে চিকন করে একদম পাশ দিয়ে 1/4 আকারে টপ সিনটি দিয়ে নেবেন। এবারে আমরা বডিটাকে সম্পূর্ণ উল্টিয়ে এখানে আবারও হাতার মাপ ধরে নিচ্ছি। আপনি অবশ্যই আপনার বেবির অথবা কাস্টমারের এই মাপ অনুসারে এবং চাইলে বডির মাপটিও ধরে এখান থেকে এই সাইডে সেলাইটি দিয়ে নেবেন। আপনাদের এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি কাজটি শিখছেন। আপনাদের প্রতি আমার শুভকামনা রইল। আমার জন্য আপনারা দোয়া করবেন। আগামীতে যেন ভালো ভালো ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।